আজকে আপনাদের সামনে আমার জুমার খুতবার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও ফজিলত। এ বিষয়ের উপর পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল প্রমাণ সহ নির্ধারিত সময়ের মধ্যে কিছু আলোচনা করার নিয়ত করেছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী 1460 নম্বর হাদিস, সহিহ মুসলিম 28 নম্বর হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে বছরের 360টি দিনের মধ্যে সর্বাধিক প্রিয় দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বয়সের ব্যাপারে একটি ভবিষ্যৎবাণী করেছেন। তিরমিজি 3550 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4236 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 60 বছর হায়াত পাবে অল্প সংখ্যক লোক ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প হায়াত কাজে লাগিয়ে অধিক ফজিলত হাসিলের জন্য বছরের কিছু দিন, মাস, সময় নির্ধারণ করে দিয়েছেন, যাতে আমরা অল্প হায়াত পেয়ে আর এই বছরের আল্লাহর পক্ষ থেকে ফজিলতপূর্ণ দিনগুলো কাজে লাগিয়ে আমাদের আমলনামা নেকি দিয়ে ভরপুর করতে পারি। তারই ফলস্বরূপ জিলহজ মাসের প্রথম 10 দিন। কোরআনুল কারীম 89 নম্বর সূরা, সূরা ফাজর, আয়াত নম্বর 2-3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ালিন আশর ওয়াশ-শাফাই ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন 10 রাত্রির, বিজোড় ও জোড়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, শপথ 10 রাত্রির, শপথ বিজোড়ের, শপথ জোড়ের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ 14102 নম্বর হাদিসের বর্ণনায় 10 রাত্রি বলতে ঈদুল আজহার দিনকে উল্লেখ করেছেন, জোর বলতে কোরবানির দিনকে উল্লেখ করেছেন, বিজোড় বলতে আরাফার দিনকে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আরাফার দিনের ফজিলত কোরআনুল কারীম 5 নম্বর সূরা, সূরা মায়দা, আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আজ থেকে তোমাদের দিনকে তোমাদের উপর পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, এবং আমি নিয়ামত দ্বারা তা সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মল করে দিলাম, মনোনীত করে দিলাম, দিন হিসাবে ইসলামকে মনোনীত করে দিলাম। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, আবু দাউদ 2425 নম্বর হাদিস, মেশকাত 2044 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের একটা সিয়াম পালন করবে, তার জন্য পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফের কাফারা হয়ে যাবে। এটা হচ্ছে আরাফার দিনের একটা সিয়ামের ফজিলত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই
2417 নম্বর হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিনই সিয়াম ছিলেন। আমরা অনেকেই কিন্তু সিয়াম আছি, অনেক মুসলমান একটা না 9টা সিয়াম থাকবে, থাকবে না থাকবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই 2417 নম্বর হাদিসের বর্ণনা, তিনি একটা না 9টা সিয়ামই ছিলেন। উল্লেখ্য, যারা একটা না 9টি সিয়াম থাকবেন না, অন্তত পক্ষে 26শে মে, আগামী 26শে মে অর্থাৎ আরাফার অন্তত একটা সিয়াম হাতছাড়া করবেন না, বলেন ইনশাআল্লাহ। এ হচ্ছে আরাফার একটা সিয়ামের ফজিলত, যা পূর্বের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফের কি হবে? কাফারা হবে। এরপরে কোরবানি সম্পর্কে আমরা ইতিহাস অনেকেই জানি, আমি সেই ইতিহাসগুলোর দিকে আজকের আলোচনা নিয়ে যাব না। মাঝখান থেকে জরুরি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকুন। কোরআনুল কারীম 108 নম্বর সূরা, সূরা কাউসার, আয়াত নম্বর 2 আমাদের অনেকেরই মুখস্থ। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাত আদায় করো এবং কোরবানি করো। ফাসাল্লি, সালাত আদায় করো, রব্বিক, আল্লাহর জন্য, এরপরে কোরবানি করো। সালাতের কথা আগে বললেন না পরে? আচ্ছা, কোরআনুল কারীম 6 নম্বর সূরা, সূরা আনাম, আয়াত নম্বর 162। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম অত্র আয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কোরবানি করেছিলেন, আজকে সেই কোরবানির ধারাবাহিকতা আমাদের মধ্যে আছে। কিন্তু বড় দুঃখ ও অনুতাপের বিষয়, তিনি যে উদ্দেশ্যে কোরবানি করেছিলেন সেই উদ্দেশ্য আপনার আমার মাঝে অনেকেরই নাই। কিভাবে? কোরআনুল কারীম 22 নম্বর সূরা, সূরা হজ, আয়াত নম্বর 37, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। অর্থাৎ এই আয়াত নাজিলের প্রেক্ষাপট যদি আপনি শোনেন, তাহলে আয়াতের অর্থ বোঝা আপনার জন্য সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আবু জেহেল, উতবা, সাইবা ওরাও কোরবানি করত। কোরবানি করার পর পশুর সমস্ত গোশত নিয়ে কাবা চত্বরে দিয়ে আসত। আর এই দৃশ্য আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অভিভূত হয়ে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো কোরবানি করি, আবু জেহেল, উতবা, সাইবা ওরাও তো কোরবানি করে, তা আমাদের থেকে তো ওদের কোরবানিটা ভালো। আমরা গোশত নিজেরা খাচ্ছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি, গরিব মিসকিনকে দিচ্ছি, আর ওরা সমস্ত গোশত নিয়ে কাবা চত্বরে জমা দিয়ে আসতেছে। এ কথা বললেন। যখন এই কথা বললেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বললেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। হাবিব, আপনি ওদেরকে জানায় দেন, আমার কাছে রক্তও পৌঁছে না, গোশতও পৌঁছে না, আমার কাছে পৌঁছে শুধু তাকওয়া, আল্লাহ ভীতি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেই
পূর্ণাঙ্গ আল্লাহ ভীতি নিয়ে কোরবানি করেছিলেন, আপনার আমার মাঝে সেই পূর্ণাঙ্গ তাকওয়া আল্লাহ ভীতি কতটুকু আছে এটাই বুঝবার বিষয়। কিভাবে? পূর্ণাঙ্গ তাকওয়া নিয়ে যদি আপনি কোরবানি করতে চান, তাহলে আপনাকে বিশেষ করে ভাগা কোরবানি, বোঝেন না ভাগে কোরবানি, এইটা আপনাকে ছেড়ে দিতে হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম যে উদ্দেশ্য নিয়ে কোরবানি করেছিলেন, ওই উদ্দেশ্য পূর্ণাঙ্গ রূপে আপনি নিয়ে যদি কোরবানি করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ভাগে কোরবানি দেওয়া কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ভাগে কোরবানি দেওয়া নাজায়েজ আমি বলছি না, কিন্তু আমি সমস্যা আপনাদের সামনে উল্লেখ করব। সমস্যা 1, কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুল্লাহুন নার। অর্থাৎ একবারে পিছনে যান, আদম আলাইহিস সালামের সময় যে কোরবানি ছিল, ওই কোরবানির সময় কোরবানি যার কবুল হতো, আকাশ থেকে আগুন এসে সেটা কি পুড়ে ফেলতো। কোথায় পাবেন? কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 183। আগুনে গ্রাস করে নিত। আপনি ভাগা কোরবানি যদি দেন, তাহলে সমস্যাটা কোথায়? ধরুন আপনি 7 ভাগে একটা গরু কিনলেন, কোরবানি দিলেন। আচ্ছা, তাহলে আদম আলাইহিস সালামের ওই রীতি যদি আজও চালু থাকতো, তাহলে এই গরুর 7 অংশের 1 অংশ কিভাবে ভস্ম হয়ে যেত? একবার একটু চিন্তা করেন তো। আমি সমাধান দিচ্ছি, একবারে পরিষ্কার সমাধান নিয়ে আসছি। হাবিল আর কাবিলের কোরবানির বস্তু তো আলাদা আলাদা ছিল না একসঙ্গে ছিল? আলহামদুলিল্লাহ আলাদা ছিল। তো যার কোরবানি কবুল হয়ে যেত, তার কোরবানির পশুটা, বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আগুন পাঠিয়ে দিতেন, ওই আগুন সেটা কি গ্রাস করে ফেলতো, ভস্ম করে ফেলতো। দলিল কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর কত? 183। বাস। এরপরে দেখেন, মাঝখান থেকে একটু লম্বা সময় ছেড়ে দেন, চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সময়। এটা পাবেন কোথায়? কোরআনুল কারীম 37 নম্বর সূরা, সূরা সাফফাত, আয়াত নম্বর 107। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করছিলেন, ইতিহাস কিন্তু আপনাদের জানা, মাঝখান থেকে মেইন কথাটা আপনাকে শোনাচ্ছি। সেটা হলো, ইসমাইল আলাইহিস সালাম যখন কোরবানি হলো না, তার বদলে যে কোরবানিটা দিয়েছিলেন, ওইটা পূর্ণাঙ্গ আত্মা না অর্ধেক? বুঝেন তো? ইসমাইল আলাইহিস সালামের আত্মা কি আত্মা? পূর্ণাঙ্গ আত্মা। ইসমাইল আলাইহিস সালামের আত্মা কোন ধরনের আত্মা? পূর্ণাঙ্গ একটা মানুষের আত্মা। তার বদলতে যে কোরবানিটা হলো, সেটার আত্মা পূর্ণাঙ্গ না 7 ভাগে? কথা কি বোঝা যায় না? জটিল। পূর্ণাঙ্গ একটা আত্মা না? তাহলে একটা আত্মার পরিবর্তে আর একটা কি পূর্ণাঙ্গ আত্মা, এটা হচ্ছে কোরবানি। একটা আত্মার পরিবর্তে আর একটা পূর্ণাঙ্গ আত্মা। পূর্ণাঙ্গ শব্দটা আমি মিন করতেছি যে 7 ভাগে। 7 ভাগে আপনি গরু কোরবানি দিলেন, গরুর আত্মা কয়টা? না 7টা? আত্মা একটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আসেন, আমি আপনাদেরকে যে বিষয়ে অনুরোধ করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের ওই বাক্যের সাথে আপনার যদি সুরটা মিলান, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থ অনুধাবন করে আপনিও যদি আপনার সালাত, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ, আপনার সবকিছু যদি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণের বিখ্যাত মন্তব্যগুলোর মধ্য থেকে
কোরবানি সংক্রান্ত একটা বিখ্যাত মন্তব্য আপনাকে হৃদয়ে অনুধাবন করে তার আমল বাস্তবায়ন করতে হবে আপনার হায়াতে। সেটা কি হবে, কোথায় পাবেন? আবু দাউদ 2788 নম্বর হাদিস, তিরমিজি 1518 নম্বর হাদিস, মেশকাত 1478 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে ফি কুল্লি আমিন উহিয়া, একটি করে কোরবানি দিয়ে দাও। বক্তব্য কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের কোরবানি সংক্রান্ত বিখ্যাত বক্তব্য হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কোরবানি দিয়া দাও। সমাধান হলো কিনা বলেন তো দেখি? 7 ভাগে কোরবানি দলাদলি আছে না নাই? মতানক্য আছে না নাই? কিন্তু পৃথিবীর কোন দেশের কোন বিখ্যাত আলেম আবু দাউদের 2788 নম্বর হাদিস, তিরমিজির 1518 নম্বর হাদিস, মেশকাতের 1478 নম্বর হাদিস, এই হাদিসের একটা শব্দ একটা বাক্য পূর্ণাঙ্গ হাদিস নিয়ে কোন ইখতিলাফ মানুষের মধ্যে নাই। যেহেতু এটা নিয়ে ইখতিলাফ মতানক্য নাই, তাহলে আপনি যদি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের অর্থ যদি হৃদয়ে অনুধাবন করে থাকেন, তাহলে আপনাকে 7 ভাগে কোরবানি ছেড়ে দিয়ে আপনাকে নবীজির ওই বিখ্যাত বিদায় হজের ভাষণের মাধ্যমে মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসের বর্ণনা দিয়েছেন, এই হাদিসের বর্ণনা আপনার হৃদয়ে অনুধাবন করে আপনাকেও কোরবানি দিতে হবে প্রত্যেক বছর একটা। এক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর কয়টা কোরবানি দিতে হবে? পরিষ্কার সমাধান। এরপরে মুসলমান এই সমাধান মেনে নেবে না। কেন মেনে নেবে না জানেন? গরুর গোস্ত স্বাদ বেশি। গরুর গোস্তের কি? গরুর গোস্ত স্বাদ বেশি। গরুর গোস্তের স্বাদটা যদি ছাগলে ঢুকতো, তাহলে তখন দেখতেন এই হাদিসের আমল, এই হাদিসের আমল প্রত্যেকের মধ্যে এই আমল চলে আসতো। কিন্তু আজকের আলোচনা থেকে আপনি একটা মূল আলোচনা অন্তত নিয়ে যান। সেটা হলো যে 7 ভাগের কোরবানি নিয়ে মতানক্য আছে, আছে না নাই? অবশ্যই মতানক্য আছে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন আপনার মত কি, আমার মত, আমি 7 ভাগের কোরবানি সুন্নত মনে করি না, আমি 7 ভাগের কোরবানি উত্তম মনে করি না, আমি একা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি সুন্নত মনে করি, আমি একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি 7 ভাগের কোরবানি থেকে উত্তম মনে করি। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? এরপরে সমস্যা 3, 7 ভাগে যে কোরবানি আপনি দিবেন, আপনার আয়ের টাকার ব্যাপারে আপনি অন্তত গ্যারান্টি দিলেন যে আমার টাকা হালাল। অন্য 6 জনকার টাকা হালাল না হারাম গ্যারান্টি দিতে পারবেন? পারবেন? তাইলে সহিহ বুখারী 1015 নম্বর হাদিসের বর্ণনা, আপনার আমল আপনার ইবাদত যদি হালাল উপার্জনের টাকা দিয়ে না হয়, তাহলে ওটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আপনারটা আপনি গ্যারান্টি দিলেন যে আমার উপার্জিত টাকা হালাল, কিন্তু আপনার ভাগে থাকা অন্য 5 জন বা 6 জন বা 3 জন বা 1 জন তার টাকার ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আরো সমস্যা আছে। আপনি নামাজি, আপনি কি অপর আপনার ভাগে যারা থাকবে তারা নামাজি, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? নামাজি আর বেনামাজি এর মধ্যে কত বড় তফাৎ, বিশাল বড় তফাৎ। যে নামাজ পড়ে না ও কি মুশরিক, ও কি কাফের, ও কি মুশরিক। দলিল সূরা রুম, আপনারা শুনছেন না? আকিমুস সালাহ
ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত পড়ো, না পড়লে মুশরিক হয়ে যাবা। 30 নম্বর সূরা রুম আয়াত নম্বর 31। শুনছেন না আপনারা? তাহলে আপনি যদি নামাজি হন, আর আপনি কি তাহলে বেনামাজির সাথে আপনি কি ভাগা কোরবানি জায়েজ মনে করতেছেন? আপনার উদ্দেশ্য যদি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যের সাথে যদি একাত্মতা ঘোষণা করেন, তাহলে এখানেও সমস্যা। কারণ আপনি বেনামাজির সাথে তখন কোরবানি দিতে চাবেন না। চাবেন কি? তাহলে আগের আয়াত থেকে আপনারা বুঝলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন একটা আত্মার বিপরীতে পূর্ণাঙ্গ আর একটা আত্মা। আদম আলাইহিস সালামের সময় কোরবানি চালু ছিল, যার কোরবানি আল্লাহ কবুল করতো, আকাশ থেকে আগুন এসে সেটা কি গ্রাস করে নিত। তাহলে আজকে আপনি 7 ভাগে কোরবানি দিতে যাচ্ছেন, তাহলে আপনি হিসাবটা মিলান। যেহেতু আপনি আপনার 6 জনের রূপান্তরিত টাকার গ্যারান্টি আপনি দিতে পারবেন না, যেহেতু আপনি পূর্ণাঙ্গ আপনি মানে মোমেন ব্যক্তি, আর 6 জন 5 জন 3 জনকেও আপনি পূর্ণাঙ্গ মোমেন হিসাবে গ্যারান্টি দিতে পারবেন না। আজকের সময় কিন্তু গ্যারান্টি দেওয়া খুব কঠিন, খুবই কঠিন। আপনি আমাকে দেখতেছেন বেশভূষা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কত সুন্দর ড্রেস, আমার আয়ের মধ্যে ঝামেলা আছে, আপনি কিন্তু তা জানেন না। আপনি কিন্তু তা আছে না? এরকম মানুষ, তারা কোরবানি দিবে না দিবে না? তা কোরবানির কথা আগে না সালাতের কথা আগে? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে সালাত, তারপরে কি কোরবানি। যে সালাত আদায় করে না ও তো মুশরিক, ও তো হিন্দু, তাহলে ওর সাথে আপনি কোরবানি দিবেন কি করে? পরিষ্কার কথা না? যে সালাত আদায় করে না ও তো হিন্দু, ও হিন্দুর চাইতে খারাপ, ও খ্রিস্টানের চাইতে খারাপ, তাহলে ওর সাথে আপনি কিভাবে একসঙ্গে কোরবানি দিবেন? চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, এখন মনে করেন আজকে আমরা যারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডে যারা বসবাস করতেছি স্বাধীনভাবে, আমরা আলহামদুলিল্লাহ ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছি না? অনেকে হয়তো কাপড় চোপড়ও কিনতে পারি, নতুন কাপড়, মানে পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সবার মাঝে একটা ঈদের ইমেজ আসছে না? আর সেই সময়ে আপনাদেরকে আমি একটা দুঃখের খবর না দিলেই পারতেছি না। আপনারা অনেকেই মনে হয় খবর দেখেছেন, মিরপুরে একটা 7-8 বছরের মেয়ে রামিসা নাম, ওকে ধর্ষণ করে গলা কেটে দেহ থেকে গর্দান আলাদা করে দেহটা বিচ্ছিন্ন করে রেখেছে। শুনছেন না? শুনছেন? তাহলে আমাদের মাঝে ঈদের একটা ইমেজ চলে আসছে, ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, কিন্তু আপনি আজকে কিছুক্ষণের জন্য ওই পরিবারটা নিয়ে একটুখানি চিন্তা করেন তো, যে 7-8 বছরের মেয়েটা যদি আপনার মেয়ে হতো, আপনার পরিবারে কি অবস্থা হতো? ওই 7-8 বছরের মেয়েটা যদি আমার মেয়ে হতো, আমার কি অবস্থা হতো? বিল্ডিং এর ভিতরে মেয়ে, অবশ্যই ছোট মেয়ে বাঁচার জন্য কতই না কাকুতি মিনতি করেছে। মা দরজার সামনে পায়ের স্যান্ডেল দেখে দাঁড়িয়ে আছে, মেয়ে ভিতরে আছে, আর ওইদিকে ইতিমধ্যে তাকে জবাই করে গর্দান আলাদা করে বালতির মধ্যে সম্ভবত মাথাটা কোথায় রাখছে? আপনারা চিন্তা করেন, মা অপেক্ষায় আছে মেয়ের জন্য, অথচ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডে আছি মুসলমান। আর সেই সময়ে রুমের ভিতরে মেয়েটাকে নির্যাতন করে কিভাবে হত্যা করে ফেললো, অথচ মা তার মেয়ের অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে আছে। আপনারা একটাবার চিন্তা করেন, আজকে আমরা মুসলমান, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। ন্যায় বিচার পাবেন কি করে? ন্যায় বিচার পাবেন কি করে? গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওই রামিসার পরিবারে গিয়েছিলেন কি দেওয়ার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। ওর বড় বোনের মাথায় হাত দিয়ে বলছে,
আমি এই মেয়ের দায়িত্ব নিলাম। আপনি মেয়ের দায়িত্ব নেওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বলা উচিত ছিল আগামী 24 ঘন্টার মধ্যে এই হত্যাকারীর বিচার জনসাধারণের সামনে হবে। যদি আপনার মুখ থেকে এই বাক্য উচ্চারিত হতো, লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে আপনি গতকালকেই জায়গা করে নিতেন, কিন্তু আপনি এই বাক্য বলতে পারবেন না। আপনি এই বাক্য বলতে পারবেন না। আপনার হত্যার সময়ে, ধর্ষণের সময়ে নানান এই কঠিন মুহূর্তে আপনারা পরিবারে যান সান্ত্বনা দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনাদের রাজনৈতিক ফায়দা, এটা হচ্ছে আপনাদের মানুষ দেখানো একটা সিস্টেম। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনার যদি একমাত্র উদ্দেশ্য হতো, আপনার জবান থেকে বের হয়ে যেত আগামী 24 ঘন্টার মধ্যে এই আসামির বিচার কার্যকর করা হবে জনসাধারণের সামনে, জাতির সামনে, কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না। সমস্যা কোথায়? সমস্যা ওই জায়গায় আপনি বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডাস্টবিনের দুর্গন্ধযুক্ত গণতন্ত্র নামের পদ্ধতির মাধ্যমে। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইসলামী শরিয়া ভিত্তিতে নয়। আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ইসলামী শরিয়া ভিত্তিক স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নির্বাচিত হন নাই। বাংলাদেশের আইন আদালত চলছে ইসলামী শরিয়া পদ্ধতিতে নয়, এটা ওই গণতন্ত্রের পচা নোংরা দুর্গন্ধযুক্ত পদ্ধতির মাধ্যমে। বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা চলছে ওই গণতান্ত্রিক পদ্ধতির পচা নোংরা অসভ্য বর্বর পদ্ধতিতে, যেই পদ্ধতির উদ্দেশ্য মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নয়। আপনাদেরকে মনে করে দিচ্ছি, আপনাদেরকে অনুরোধের ভাষায় বলতে চাই, আপনারা খুলে দেখেন কোরআনুল কারীম 7 নম্বর সূরা 1 নম্বর 54 শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমি আমার, শাসন চলবে আমার। সম্মিলিতভাবে যদি আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে শরিয়া ভিত্তিক আইন, এই বিধানের মাধ্যমে বাংলাদেশ যদি সরকার পদ্ধতি চালু করত, অবশ্যই জাতি এই আসামি তার দোষ স্বীকার করার পরেও এখনো জীবিত আছে, জাতি ন্যায় বিচার দেখত, প্রকাশ্যে দেখত, যদি শরিয়া ভিত্তিক আইন এই বাংলাদেশের সংবিধানে থাকতো। কথা কি বুঝে আসছে? আপনাদেরকে আরেকটা খবর দেই, আপনি ন্যায় বিচারের জন্য মাঝে মাঝে গুলি আওড়ান, তাই না? মানে আপনার পদ্ধতি হচ্ছে ইসলামী পদ্ধতির বিপরীত, আর ওই পদ্ধতির মাধ্যমে আপনি ন্যায় বিচার চান। আপনি বোকার সাগরে বাস করেন, আপনি বোকার সাগরে বাস করেন। এক বাসায় গিয়েছিলাম, যা দেখি মেয়ের সাথে মা অনেক শাসাচ্ছে, বকা দিচ্ছে। অপরাধ, সে টিভি দেখে, সিরিয়াল দেখে। অপরাধ কি? টিভি দেখে, সিরিয়াল দেখে। তা যথেষ্ট বকাবকি করতেছে। আমি বললাম, ম্যাডাম আপনি টিভিতে এখান থেকে আউট করলেই তো সমাধান হয়। তখন সে আমাকে বলতেছে, ভাই টিভি যদি আমি আউট করি তাহলে আমি আত্মহত্যা করবো, এ সিরিয়াল না দেখলে ভাত খায় না, এ সিরিয়াল না দেখলে কি খায় না ভাত। তার মানে আপনি রিমোট রাখছেন, আপনি টিভি রাখছেন, আপনার বাসায় কারেন্ট আছে, সব ফ্যাসিলিটি আছে, আর বাচ্চাটার উপরে আপনি টর্চার করছেন, টিভি দেখিও না, টিভি দেখিও না। গণতন্ত্রের পচা নোংরা অসভ্য রাজনীতির তামাশা বাংলাদেশে চালিয়েছে, আর সেই তামাশার মধ্য থেকে আপনি ন্যায় বিচার চাচ্ছেন। অসম্ভব, কল্পনার বাইরে, কোনোদিনও ন্যায় বিচার সম্ভব না। কিভাবে? প্রমাণ একটা নেন, 2009 সাল, কত সাল? 2009 সাল, রসুখা নামের এক বিখ্যাত জানোয়ার 11টা মেয়েকে ধর্ষণ করেছিল। কয়টা? 11টা নারীকে ধর্ষণ করে হত্যা করেছিল। ওর উদ্দেশ্য ছিল 101টা নারীকে ধর্ষণ করে তারপরে তওবা করে ফিরে আসবে। বুঝেন কথাটা? এই জানোয়ার কি করতো জানেন? নারীদের স্তন কেটে আলাদা করত। এ জানোয়ার কি করতো জানেন? নারীদের যৌনাঙ্গে সিগারেটের ছেঁকা দিত। আরো কিছু ভাষা, এ ভাষা আমি আপনাদের সামনে বলতে পারতেছি না। এই জানোয়ারের
ফাঁসির রায় ঘোষণা হয়েছে 2009 সালে। কয় সালে? এই জানোয়ার আজও জেলখানায় আছে। আজ কত সাল? আজ কত সাল? 2026 সাল। তারপরে 9 সালে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, 26 সাল পর্যন্ত এখনো ফাঁসির রায় কার্যকর করা হয় নাই। এটাই হচ্ছে পচা নোংরা অসভ্য গণতন্ত্রের খেলা। বুঝতে পারেন নাই মনে আমার কথাটা? আচ্ছা, আপনারা একবার চিন্তা করেন তো, ও যে জেলখানায় খাবারটা খায়, ও যে জেলখানায় ভাতটা খায়, ওই ভাত কার টাকার? আপনার টাকার, আমার টাকার না? বাংলাদেশের জনগণের টাকার, মানে ট্যাক্সের বিনিময়ে চাল কেনা ভাত খায় না? আর আপনি কি ভাবলেন সেই 9 সাল থেকে 26 সাল পর্যন্ত জেলখানায় জীবিত অবস্থায় খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আছে? আপনার আমার মাঝে আরো কাহিনী আছে। টাকা খরচ না করলে এইভাবেও থাকতে পারতেছে। তার মানে ওর সাথে আরো লোক জড়িত আছে না নাই? প্রশাসন আছে না নাই? আদালত, আইন ও ব্যবস্থা তো আমি বাদ দিলাম, ও পদ্ধতি তো না। বুঝতে পারছেন কি আমার কথাটা? বুঝতে পারছেন? তাহলে আপনি 9 সালের রায় 26 সালের কার্যকর হয় নাই, তাহলে রামিসাই ছোট্ট একটা মেয়ে এইভাবে হত্যা করার পর যখন আসামি নিজেই স্বীকার গেল, তাহলে তার রায় কার্যকর করা এত দেরি কেন? একটাই কারণ, ওই যে সংবিধান মানুষরূপী শয়তান দ্বারা রচয়িত, ওইটার খেলাই হচ্ছে যত টাইম দিবে তত তাদের খেলা মজবে, যত টাইম দিবে তত তাদের খেলা মজবে। বুঝতে পারছেন কি আমার কথাটা? কুড়িগ্রাম স্টেশনে গিয়ে দেখতেছি লাঠি নিয়ে এক বৃদ্ধ বসে আছে। তা আমার একটা অভ্যাস, কোন মুরব্বী মহিলা হোক আর পুরুষ হোক, অসহায় মানুষ যদি পাই, যতটুকু সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী তাকে আমি একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি। একান্ত না পারলে পাশে বসে গল্প করি। এটা আমার আগে থেকে অভ্যাস। তা স্টেশনে এই বৃদ্ধ লোকটার কাছে গিয়ে বসলাম। একটা লাঠি আর একটা প্লাস্টিকের ব্যাগ, ওর মধ্যে একটা কম্বল আর ছেঁড়া 2টা পাঞ্জাবি, অন্যান্য একটু কাপড় চোপড় দিয়ে, মানে কি বলে গাপ্পি। যা জিজ্ঞেস করলাম, বাবাজি কোথায় যাবেন? বলছে ভুরুঙ্গামারি। কোথায় যাবে? আসছেন কোথার থেকে? বদরগঞ্জ থেকে। তা ভুরুঙ্গামারি কয়দিন থাকবেন? তা মোটামুটি আলোচনা হচ্ছে। আলোচনার মাঝে আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যার মস্তিষ্কে যে বিষয়টা ঘোরাফেরা করে, কুশল বিনিময়ের সময়ে ওই বিষয়টা অটোমেটিক চলে আসে। আমার ব্যবহারে বাবাজি এখন তার জীবনের ঘটে যাওয়া বিশাল একটা ঘটনায় হাত দিলেন। ওই ঘটনার মাঝখান থেকে একটু আপনাকে শোনাচ্ছি। সেটা হচ্ছে, আমাকে বলতেছে, বাবাজি আমার বিয়ের 3 বছর পর, আজকে আমার 70 বছর পার হয়ে গেছে, বিয়ের 3 বছর পরে আমার চাচাতো ভাই এবং আমার নিজের ভাই 5-7 জন মিলে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। আমার বাড়ি মিটার তখন ছিল 40% আর জমি ছিল 20%। এই 60% আমার বাবার দেয়া আমার নামে ছিল। আমার শুধু মেয়ে ছিল, ছেলে ছিল না। নানান বিষয়ে এক পর্যায়ে ওরা আমাকে ওখান থেকে একবারে উচ্ছেদ করে দিয়েছে। তারপরে আমি বদরগঞ্জ গিয়া রাস্তার পাশে এখন পর্যন্ত সরকারি জায়গায় থাকি। আমার স্বপ্ন, আমি ওই সময় মামলা করেছি, আমার স্বপ্ন আমার দেহ থেকে আত্মাটা যাওয়ার আগে অন্তত পক্ষে আমার ভিটা বাড়িতে আমি একটা দিনের জন্য ঘুমাতে চাই। কিন্তু আদালতে যাই, এই যে আমার এখানে দেখতেছেন খুচরা টাকা, বাবাজি এগুলো সব আমার ভিক্ষে করা টাকা। এই টাকাগুলোই উকিলের কাছে যাবে, এই টাকাগুলোই মোহরের কাছে যাবে। এইভাবে টাকা দিতে 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 আপনার চাচি আর আমি 2 জন নিয়মিত ভিক্ষা করি। সারা মাস যে টাকাটা উপার্জন করি, এই টাকাটা এনে আমি আদালতে খরচ করি। বাবাজি আজও পর্যন্ত আমার ওই ভিটা বাড়ির ফায়সালা পাই নাই। আজকে এ সমস্যা, কালকে ও সমস্যা, এইভাবে আমার বছরের পর বছর চলে যাচ্ছে। বাবাজি আমার জন্য একটু দোয়া করিও, যাতে মৃত্যুর আগে আমি যেন রায়টা পাই। আপনারা কি আমার কথা কি বুঝতে পারছেন?
গণতন্ত্রের মানে মানুষ, শয়তান রূপী মানুষের রচয়িত সংবিধান, এই সংবিধান যত পিছাতে পারবে তত তাদের খেলা বুঝবে। বুঝেন নাই? বুঝেন নাই? যত পিছাতে পারবে তত তাদের খেলা বুঝবে। জজ কোর্টের সামনে এক ভাইকে রাগ করে হাত ধরে বলছিলাম, এই ইবলিস দেখবেন, ইবলিস দেখবেন। ভাই তো আশ্চর্য, কি বলেন? চলো আমি ইবলিস দেখাই। হাত ধরে নিয়ে বললাম, ওই যে দেখেন কালা কাপড় পরা, এই দেখেন এই যে এগুলো সব ইবলিসের, হয় মামাতো ভাই, নয় চাচাতো ভাই, নইলে দুলে ভাই, নইলে বড় ভাই, নইলে খালু, নইলে মামা। ভাই আমার দিকে তাকায় আছে, ব্যাপার কি? ব্যাপার কি? বলে ব্যাপার শুনে, আমার একটা সাংসারিক সমস্যা নিয়ে আমি আমার স্যারের কাছে গেলাম। আমার স্যার, ডাইরেক্ট স্যার, মানে ওনার ওকালতি সার্টিফিকেট ছিল, হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে ওকালতি। তো যখন শুনলাম, মানে তখন এত কিন্তু বুঝতাম না আইন, তো স্যারের কাছে গেলাম যে আমি ওখানে একটা কি পাবো, ন্যায় বিচার। স্যারের সামনে, আমার সাথে আমার বড় ভাই আছে, যেই মাত্র স্যারের সামনাসামনি হলাম, স্যার কিন্তু আমার চিনে ফেলছে। এখন ওই সময় থেকে পরবর্তী 10টা মিনিট কত যে মিথ্যা কথা সাজায় গোছায় আমার বলতেছে, এবং বলতেছে শুধু 700 টাকা দিয়ে এই ফর্মটা পূরণ করো, তারপরে দেখবে খেলা। মানে যত পরামর্শ সব মিথ্যা। কেমন মিথ্যা? আমি থাকি রংপুরে, আমার বলতেছে, মানে আমার নামে লিখতেছে যে রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, আর ওই বিপক্ষ লোক ধারালো অস্ত্র এনে গালা বাড়াবার ধরে শার্টের কলা ধরে ঢুকে দিবে, এরকম পরিস্থিতি। আর ওই সময় আমার জমি বিক্রি করা 10 লাখ টাকা ছিল। ও বাপরে বাপ, আমার 5 লাখ টাকারও আমি মালিক না, আমার কাছে বলে 10 লাখ টাকা ছিল। কে শিখাচ্ছে? আমার স্যার। স্যার আমার নিজের শিক্ষক, ন্যায় বিচারের জন্য তার কাছে গেছিলাম। তার মানে বুঝতেছেন তো নাকি? তার মানে এই পদ্ধতি থেকে ন্যায় বিচার কশ্চিন কালেও বের করে আনা সম্ভব না। কারণ এই পদ্ধতি হচ্ছে কি, ন্যায় বিচারের উদ্দেশ্যে নয়। আমরা যে স্বাধীনতা চাইছি, সেই সময় তো কথা হচ্ছে যে আপনি ইসলাম বাদ দিয়ে এলে যে সেকুলারিজম এই মানে, তাহলে তোমার স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, আমি এই পরবর্তী ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। আপনাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। আপনাদেরকে ডাইন বাম সামন পিছনে বুঝতে হবে। আপনারা চিন্তা করেন যে আমাদের মাঝে ঈদের ইমেজ চলে আসছে, অথচ ওই পরিবারটা নিয়ে চিন্তা করেন। এই জন্য আমরা যে পদ্ধতির মধ্যে ঢুকে পড়েছি, আমরা যদি পড়াশোনা না করে প্রত্যেকেই তার স্ব অবস্থান থেকে ইসলামটাকে যদি অরিজিনাল ইসলাম না বুঝতে পারি, তাওহীদটাকে যদি না বুঝতে পারি, আকীদাটা যদি ঠিক করতে না পারি, আপনার কোরবানি, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার নেক আমল, অন্যান্য যা কিছু আছে সবকিছুই বৃথায় চলে যাবে। পড়াশোনা অবশ্যই করতে হবে। আপনি কোরবানি করবেন, দেখেন আপনি মেনে নেন, আপনার সামর্থ্য আছে আপনি একা করে দেন, আপনার সামর্থ্য কম আপনি খাসি দেন, আপনার আরো সামর্থ্য কম আপনি বকরি দেন, আপনার আরো সামর্থ্য কম আপনি ভেড়া দেন। বুঝতে মনে পারলাম না? আপনিও এটা মানতে পারবেন না, কেন জানেন? আপনি তো দীর্ঘদিন থেকে চলেই আসছেন ভাগে কোরবানি দিয়ে। আপনার তো অন্তরে ভাব, বড় গরু যদি না দেয় আত্মীয় স্বজন কি বলবে, মেয়ের জামাই কি বলবে, আপনার তো এই ভাব ভিতরে আছে। অতএব যার যে ভাব ভিতরে থাকুক, আজকের আলোচনা থেকে অন্তত পক্ষে আমি আবারও আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের বিখ্যাত ভাষণগুলোর মধ্য থেকে কোরবানি সংক্রান্ত ভাষণটি আবার আপনাদের সামনে পুনরাবৃত্তি করছি। আবু দাউদ 2788 নম্বর হাদিস, তিরমিজি 1518 নম্বর হাদিস, মেশকাত 1478 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন। প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে ফি কুল্লি আমিন উহিয়া, একটি করে কোরবানি দিয়ে দাও, একটি করে কোরবানি দিয়ে দাও। বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
বক্তব্য কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। অতএব আশা করি আপনারা শেষ অংশের এই হাদিসকে মূল্যায়ন করে যে যে অবস্থায় আছেন, যে নিয়ত করেছেন, যা কোরবানি দিবেন, অনুরোধের ভাষায় বলছি ফিরে আসুন। ভাগা কোরবানিতে না দিয়ে আপনার পরিবারের পক্ষ থেকে আপনি নিজেই সামর্থ্য অনুযায়ী কোরবানি দিন। আল্লাহ জন্য করুন, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।